করছি। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা তাদের মাদ্রাসা, তাদের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা অবরোধ, তারা জাতীয়করণের দাবিতে তারা কর্মসূচি দিয়েছিল যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। সেখানে তারা যখন এই টিএসসি থেকে শাহবাগ হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন, তখন এখানে পুলিশের বাধার মুখে পড়েন এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একজন অসুস্থ হয়ে গেছেন, কারণ পুলিশের সাথে তারা যারা বলছেন যে দুজন অসুস্থ হয়ে গেছেন এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের বাধার মুখে তাদের সাথে প্রচুর ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ জল কামান ছোড়ে। আমরা একজনের সাথে কথা বলবো, তিনি কি বলতে চাচ্ছেন জানতে চাই। দর্শক শুনছিলেন যে তাদের যে মূল যে দাবি, যে তাদের যে বেতন, সেই বেতন ভাতা তারা পাচ্ছেন না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জলকামানে আক্রান্ত হয়েছেন এখানে নারী শিক্ষক যারা আছেন তারা। একটু তাদের সাথে কথা বলবো। একটু বলেন যে আপনাদের উপর আসলে কি ধরনের মানে বাধা দিয়েছে পুলিশ? আন্দোলনকারীরা আবার জড়ো হচ্ছে, তারা আবার জড়ো হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের এই উপর যে হামলা হয়েছে পুলিশের। এখন একদম মারমুখী একটা অবস্থানে আছে পুলিশ এবং যারা এই মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আছেন তারা তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলছেন এবং পুলিশ সেইভাবে তারা পদক্ষেপও নিচ্ছেন, কিন্তু তারা এখান থেকে সরছে না। প্রায় বলা যায় যে 15 মিনিট ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং